যেটা হয় সৌদি আরবে বাংলাদেশের এখান থেকে তাদেরকে নিয়ে যাচ্ছে চাকরি দেওয়ার কথা বলে, কাজ দেওয়ার কথা বলে, তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট ঘরে আবদ্ধ রাখছে এবং যেই কথা ছিল বলছে প্যাকেজিং এর কাজে নেবে, তারপরে বলছে যে বিস্কুট ফ্যাক্টরিতে নেবে, হ্যাঁ সুপার শপে নেবে, এগুলো নেবে, নিয়ে যে ফেলে রাখছে মরুভূমিতে। এই যে মানে এইভাবে যাচ্ছে, আমাদের রাষ্ট্রের দায়িত্ব কি? এই যে আমাদের ইতালি থেকে, ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে মানে কোটি কোটি টাকা আসে, ডলার আসে। আমি জিজ্ঞাসা করতে চাই যে আমাদের সরকার কতজনকে ইতালিতে পাঠিয়েছে এখন পর্যন্ত? সরকার কতজনকে ফ্রান্সে পাঠিয়েছে? সরকার কতজনকে পর্তুগালে পাঠিয়েছে? মানে 0 ডেলিগেশন। এটা সম্পূর্ণই অবৈধ চ্যানেলে অথবা দালালদের মাধ্যমে তারা যাচ্ছে। তাহলে সরকারের কাজ কি? যেই কাজটা দালাল করতে পারে সেই কাজটা রাষ্ট্র চেষ্টা করলে আরো 10 গুণ ভালো করতে পারত, তাই না? কিন্তু নাই। আমরা একটা তথ্য দেই, এই সময়টাতে আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনূস স্যারের সময়ে প্রবাসীদের বিষয়ে আমরা ম্যাজিক দেখবো, তাই না? সবাই আশা করেছিলাম না যে একটা ম্যাজিক আনবে, কারণ ওনার বিদেশি বন্ধু অনেক বেশি। তো এই বন্ধুগুলো যে উপকারের না, শুধু খাওয়ার, এটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। দেওয়ার চেয়ে যে এই দেশ থেকে আরো খাইতে চায় সেটা বোঝা যাচ্ছে। কেন বলতেছি দেখেন, মানে 2022 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী গেছে 49,353 জন। 2023 সালে গেছে 3,97,000 জন। আর 2024 সালে মে মাস পর্যন্ত গেছে 93,631 জন, এবং মের পর থেকে ডিসেম্বর পর্যন্ত 1,000 মানুষ যায়। এবং 2025 সালে এসে বারবার গল্প শোনানো হচ্ছে যে 18,000 যাবে, 18,000 যাবে, সেখানে মাত্র 2,000-এর মতো গেছে। তো এইটা হলো ম্যাজিকের অবস্থা। আমাদের ডক্টর ইউনূস স্যার এইটুকু ম্যাজিক দেখালেন। একটা দেশের পরিসংখ্যান দিলাম যে সেইখানে কত যাচ্ছিল, 50,000, 80,000, 3 লাখ, সেখানে নামে আসছে কততে? বলতেছে আশ্বাস দিচ্ছে 18,000, যাবে হলো, গেছে হলো 2,000 ডিসেম্বর মাস শেষের দিকে। আসলে আমরা যে বলি না ম্যাজিকে বাস্তবতা বলে কিছু নাই, ম্যাজিকে যে ফুল দেখায় ওটা আসলে ফুল না, ম্যাজিকে যে কবুতর দেখায় ওটা আসলে কবুতর না। তো ডক্টর ইউনূস স্যারের ম্যাজিকটা আসলে ফেক হয়ে গেছে, যেটা ওই ম্যাজিকের কবুতরের মতো, ম্যাজিকের মানে কসরতের মতো হয়ে গেছে। তো এইভাবে যদি হয় তাহলে আমরা আসলে মুক্তির স্বপ্ন কোথা থেকে দেখবো? আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি বাংলাদেশে 2টা সেক্টর রেমিটেন্স আসা, এটা পুরোপুরি জন্মই দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা হলো গার্মেন্টস সেক্টরে, এই গার্মেন্টস সেক্টরটাকে মানে দর্জি ব্যবসা যে আন্তর্জাতিক পর্যায়ে রিচ করা যায়, কাপড় বানিয়ে দেওয়ার ব্যবসা, এটা বাংলাদেশে ওই পরিবেশ তৈরি করেছে জিয়াউর রহমান। একটা রেমিটেন্সের কাজ বললাম। আরেকটা রেমিটেন্সের কাজ প্রথম বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার যে বিষয়টা সরকারি ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সৌদি গভর্নমেন্ট ওই সময় ওনাকে বলেছিল যে আপনার কি সহযোগিতা লাগবে। ঠিক আছে, তিনি বলেছিলেন আপনার এখানে